খেজুর রসের পেঠায়, দুর্বা ভেজা ঘাসের পাতায় শীত শিশিরে পেটায়। হাঁটতে গিয়ে পিছলে পড়ি সব কুয়াশা ঢাকা, ধোয়া সাথে আসে ঘিরি খুঁজতে মানুষ হাঁকা। কাছে থেকে দেখি গাছি রস পাড়ছে ওই ভাড়ে, সাত সকালে রস আসে মজা করে খায়। সূর্য ওঠার সময় হলো গায়ে মিষ্টি রোদ, এবার ফেরার সময় হলো গাছিতে প্রমোদ। গাছ কাটিতে নানান ধরন পাখির কিচির মিচির, গাছের মাথায় পাখির ভরণ, ভোরের কত শিশির। চুলার ধারে বসে থাকে ছেলে বুড়ো সবাই, কখন যে রস শেষ হবে আর গুড় খাবো সবাই। পাতা চত্বরে কাছা মেরে যাই পানিতে নেমে, শীতের সকাল তবু জেরে মন থাকে না থেমে। বিলের পাড়ে ছুটছে কৃষক মাথায় করে বস্তা, কাঁধে নাঙ্গল ঝাড়ে যে যোগ, শীতে কর্ম নাই সস্তা। দৃশ্যে আমার মন ভরে যায় পল্লী মায়ের কোল, মধু চর্মা ভাত ভর্তা খায় বাজছে খুশির ঢোল। আলু ভর্তা ফুটি ভাজি ভাজি সরিষার ওই ফুল, খেজুর গুড়ের গ্রানে আজি মন বড় আকুল। আমার ধন যে আমার মায়ে এঠাই আমার গা, সরিষা খেতে মন নাচে যে একবার দেখি যা। পল্লী মায়ের পল্লী গায়ে পল্লী কথা ভাই, ভুলবো না মোর মাতৃভূমি তোমায় সালাম তাই। অন্যতম সদস্য সভাপতির বক্তব্য পেশ করছেন কবি সাহিত্যিক গবেষক বার্ষিকী সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। আমি নিজেকে ধন্য মনে করলাম। তো বেশি কিছু বলবো না, আমি একটা কবিতা আবৃত্তি করে আপনাদের শুনেছি। আমার নিজের লেখা কবিতার নাম শীতের সকাল। এই শীতের মৌসুমে সেই শীত লেখা। সকাল বেলায় ঘুম ভাঙে মোর খেজুর রসের পিঠাই, ভেজা ধুলো ঘাস পাতা চত্বর শীত শিশিরে ভোড়াই। হাঁটতে গিয়ে পিছলে পড়ি সব কুয়াশা ঢাকা, ধোঁয়াশার মতো আছে ঘিরি খুঁজতে মানুষ হাঁকা। কাছে থেকে দেখি গাছি রস পাড়ছে ওই ভাড়ে, সাত সকালে সে রস যাচ্ছি মজা করে খায় সবে। পাতা চত্বরে কাছা মেরে যাই পানিতে নেমে, শীতের সকাল তবু জেনে মন থাকে না থেমে। কাকড়ায় আল করলো ফুটো জমি পানি ভরাট, গামলায় শেষে সব জলকুটো শুকায় পাতার মাঠ। সূর্য ওঠার সময় হলো গায়েতে মিষ্টি রোদ, এবার ফেরার সময় হলো গাছের কত আমোদ। গাছ ছাড়ছে যে নানান ধরন পাখির কিচির মিচির, গাছের মাথায় পাখির বরণ, ভোরের কত শিশির। বিলের পানে ছুটছে কৃষক মাথায় করে বস্তা, কাঁধের আঙুল ঝাড়ে যে যোগ, শীতে কাজ নয় সস্তা। দৃশ্যে আমার মন ভরে যায় পল্লী মায়ের কোল, মধু চর্মা ভর ভর্তা খাই বাড়ছে খুশির ঢোল। আলু ভর্তা ফুটি ভাজি ভাজি সরিষার ওই ফুল, খেজুর গুড়ের গ্রানি আজি মনটা বড় আকুল। চোলার ধারে বসে থাকে ছেলে বুড়ো সবাই, কখন যে রস শেষ হবে পাকে গুড় খাবো সবাই। পল্লী মায়ের পল্লী কথা পল্লী গ্রাম ভাই, ভুলবো না মোর মাতৃভূমি তোমায় সালাম জানাই। আমার ধন যে আমার মাঝে এটাই আমার গা, সরষে খেতে মন নাচে যে একবার দেখে যা। ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। ওমর 21 বইমেলা, ঢাকা। হরিতপত্র প্রকাশনী থেকে প্রকাশ। হরিতপত্র স্টলে আমার বই রয়েছে জ্ঞানী কথা কাব্য কবিতা, জ্ঞানী কথা কাব্য কবিতা রাশেদ হোসেন, আপনারা সংগ্রহ করতে পারেন। আমি ধন্য, আমি পরিপূর্ণ। ওমর 21 বইমেলা, ঢাকা। হরিতপত্র প্রকাশনীতে আমার বই দেখে, এই স্টলে আমার বই দেখে আমি ধন্য, আমি পরিপূর্ণ। আপনারা সংগ্রহ করুন। 457 458 স্টল নম্বর। আপনারা বই সংগ্রহ করুন, আপনারা বই কিনুন। জ্ঞানী কথা কাব্য
আসুন সবাই বই সংগ্রহ করুন ওমর একুশে বইমেলা উপলক্ষে। জ্ঞানী কথা, কাব্য, কবিতা, প্রণয়, কাব্যনদী, শিক্ষার আলো, রাশেদ হোসেন। আয়োজনে এম এ আহমদ আলী সাহিত্যরত্ন পরিষদ, চৌগাছা, যশোর। বইমেলা অনুষ্ঠিত হচ্ছে রকমারি.com অনলাইন ও ভ্রাম্যমাণ লাইব্রেরি, যশোর ইউনিট, বিশ্ব সাহিত্য কেন্দ্র, খুলনা এবং যশোর ভ্রাম্যমাণ লাইব্রেরিতে এই বই পাওয়া যাচ্ছে এবং অনলাইনে। হাসপাতালে ভর্তি হয়েছি, বাড়ি ভাড়া দিচ্ছে মুকুন্দপুর, এমনকি আসে বিশাল ভাড়া যে তুমি তো এই করেছো, তখন তাকে কত যে হেসালের শিকার হতে হয়েছে এগুলো না আমাদের। যেমন আমাকে আপনারা সবাই অনেকেই জানেন বা প্রায় জানেন, আমি যে ডাক্তার মানুষ, চিকিৎসক, চক্ষুর বিশেষজ্ঞ। অবসরে আমি সঙ্গীত নিয়ে একটু নাড়াচাড়া করি এবং আমি ওই নাড়াচাড়া করতে করতে কিছু কিছু গানের সুর সৃষ্টি করেছিলাম, যে সুরগুলা আমার কাছে যে আমার ছেলের সেদিন সম্পর্কে আমার একটি নাটক করছি। কিডনি অপারেশন বাদ দিয়ে আবার হার্ট অপারেশন হলো। সেই হার্ট অপারেশনের সময় হাসপাতালে ভর্তি হয়েছি, বাড়ি ভাড়া দিচ্ছে মুকুন্দপুর। সে 3 মাস টানাটানি করছি। জীবন চলার পথে যদি কলমের কালি না থাকে, তেমন করে কলমের কালি, কলম অচল, তেমন করে গরিবের কোলে জন্ম নিয়ে আমি অচল। জীবনটা যদি ভাঙ্গা কলসির মতো হয়, তেমন করে নিদ্রে ভাঙ্গার মতো যদি ফল নেই, সে পরিশ্রমে কোনো লাভ আসে না। তকদিরে ফল যদি এমনই হয়, দূর দূরান্তে বহু দূর যদি যেতে হয়, এমনই অদিষ্ট লেখন। আমি একজন লেখক একেএম ফারুক হোসেন, আমার জন্য দোয়া কামনা করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সুপ্রিয় লেখক, সাহিত্যিক, কবিগণ। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান অতিথি কবি রাজাউদ্দিন স্টার্লিং। এখনই আমাদের মধ্যে উনি আসন গ্রহণ করবেন। প্রধান অতিথিকে ফুল দিয়ে সাদরে গ্রহণ করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সবাই একটা করতালি হবে জুড়ে। এবং এখন আমাদের প্রধান অতিথিকে উত্তরীয় পড়াই দিবেন আমাদেরই বাংলাদেশ প্রকাশনীর কর্ণধার আব্দুল। আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি মধ্যমণি, উনি আসন গ্রহণ করে আমাদের মঞ্চকে। বেল পাকলে কাকের কোনো আশা নেই, তেমন করে বেল পাকার খাপড়া কাকে ঠুটে চিত্ত করতে পারে না। তেমন করে গরিবের কোলে জন্ম নিয়ে মনের আশা চাহিদা পূর্ণ করতে পারিনি। মনের ভিতরে চাহিদা থাকলেও এই জগৎকে, জীবনকে অনুসন্ধান করার সুযোগ দরজাগুলোকে খুলে দেয় সাহিত্য। অন্য কিছুতে নয়, অন্য কিছুতে নয়। পবিত্র কোরআনকে আরবের সর্বশ্রেষ্ঠ সাহিত্যের মর্যাদা দেওয়া হয়। সবার প্রিয় আমিনুল ভাই, তার জন্য এক আকাশ ভালোবাসা এত সুন্দর আয়োজন করার জন্য। আর আমাদের যিনি এই এবং যারা এখানে আমাদের আজকে যে রিপ্রেজেন্টার খুব ধৈর্য নিয়ে উপস্থাপন করছিলেন, আমাদের দুইজন নাজমুল নাহার পুরিয়াপানা, আসেন না একটু, আসেন আসেন আসেন। তারপরে সবাই হাত ফেলে দিল, তাদের সঙ্গে হাত ফেলে দেওয়া হয় নাই। আসেন আসেন উপস্থাপক ভাই, আমাদের থাকলে হয়তো অনুষ্ঠানটি আরো অন্যরকম হতো। তো দুই আমিনুল ভাই সহ যারা এই অনুষ্ঠানের আয়োজক এবং যারা এই অনুষ্ঠানের পেছনে সামনে অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আমি ধন্য, আমি পরিপূর্ণ। ওমর একুশে বইমেলা, ঢাকা। হরিতপত্র প্রকাশনীতে আমার বই দেখে, এই স্টলে আমার বই দেখে আমি ধন্য, আমি পরিপূর্ণ। আপনারা সংগ্রহ করুন 457 458 স্টল নম্বর। আপনারা বই সংগ্রহ করুন, আপনারা বই কিনুন। জ্ঞানী কথা, কাব্য।